শুভ সকাল বন্ধুরা। আজ আমার প্রথম জীবনের ব্লগ শুরু করছি আমি। তো জানি না কেমন হবে, তোমরা দেখতে থাকো। আর অনেক ইন্টারেস্টিং মুহূর্ত দেখতে পাবে। ফার্স্ট টাইম হওয়ায় আমি বুঝতে পারছিলাম না, তো এইভাবে শ্যুট হয়ে গেছে, পরে আমি ঠিক করে নিয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। শনিদেব ও কালী মায়ের দর্শন নিয়ে প্রথম যাত্রা শুরু করছি। আজ অফিস যাত্রাও শুরু করছি প্রত্যেক দিনের মতন শনিদেব ও কালী মায়ের দর্শন নিয়ে, ও সাথে মহাদেবের দর্শন নিয়ে চলছি আমি আমার সামনের দিকে গন্তব্যস্থলের। এই দেখতে থাকো তোমরা, এখন অনেক কিছু দেখার বাকি হচ্ছে আমাদের রাস্তা। আমি তো তো দেখা যাক যেতে যেতে। এখানে রাস্তা এখনও যাচ্ছে, এখনও মেন রোডে উঠিনি, বলেই যাচ্ছি, শুধু বলেই যাচ্ছি, থামছি আর না। তো ঠিক আছে, আমি প্রথমে আমার ইন্ট্রোডিউসটা দিই। আমার নাম শুভেন্দু, একজন পশ্চিম মেদিনীপুরের ছেলে। ঠিক আছে, তো কাজের সূত্রে, পড়াশোনার সূত্রে আমি কলকাতায় এসেছি। এখান থেকে এখন বিটেক করছি। আমার বিটেক শেষ হয়নি, বিটেক শেষ হবে জুলাই মাসের শেষের দিক করে। তো যেমন ক্রাইটেরিয়া আছে সেই হবে। তো তার আগেই আমি একটা জব পেয়েছিলাম, তো বিটেক করতে লাস্ট ইয়ারে, তার জন্যই আমি শুরু করেছি, জবটা করতে শুরু করেছি সল্টলেক সেক্টর 5-এ। তো আমার যাত্রা হচ্ছে বারুইপুর টু সল্টলেক সেক্টর 5, বারুইপুরতে একটু ভিতর থেকে। তো আমি কথা বলতে বলতে আমি চলে এলাম টোটো ধরে মেন রোডে থেকে, এখান থেকে এগিয়ে যাচ্ছি বারুইপুরের দিকে। তো এই হচ্ছে বারুইপুরের মেন রোড, অ্যান্ড এই হচ্ছে বারুইপুরের বড় বাজার, যেটাকে আমরা বলি পেয়ারা বিখ্যাত যে বাজারে আমাদের, সেই বাজার এটা। এবং এখানে পেয়ারা শুধু না, আরও অনেক রকমের ফল হয়। ভোর থেকে শুরু হয়, 2:30-3টা থেকে অনেক অনেক বড় মার্কেট হয়। তো এখন মেন বারুইপুর স্টেশনে চলে এসেছি, এখন ট্রেন ধরবো। ঢুকেছি, কিন্তু একটা বাজে খবর হয়ে গেল। সেটা হচ্ছে এটাই যে আমি ঢুকেছি, সে পাশে হচ্ছে নামখানা লোকাল দাঁড়িয়ে আছে, আর এদিকে নামখানা লোকাল শিয়ালদা যাচ্ছে। তো আমি ঢুকেছি আর নামখানা শিয়ালদাটা বেরিয়ে গেল, তো ধরতে পারলাম না। আর ভিড় দেখতেই পাচ্ছ তোমরা, নামখানা লোকালটা চলে গেল। তো কিছু করার ছিল না, অফিসে একটু লেটও হয়েছিল আজ। তো তারপর ডায়মন্ড লোকাল এলো, তো ডায়মন্ড যাচ্ছে, শিয়ালদা থেকে এসেছিলো, তো এটা যাচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপর কি করতাম, কিছু করারও ছিল না, ঢুকলাম, চলে গেল। আর ওরা সাধারণত কেউ সাইড দেয় না, সাধারণত সাইড পেয়ে থাকি না, তো হয়ে গেল। তারপরে শিয়ালদা বারুইপুর লোকাল এলো, এই ট্রেনটাই এখন ঘুরে বারুইপুর থেকে শিয়ালদা যাবে। তো উঠে পড়ছি লোকালে। তো এখন দেখো শুধু হুড়চাপটা দেখো, ভিড়টা শুধু দেখো ওঠার জন্য সব হচ্ছে। তো জানলা সাইডের সিটটা নিয়ে আমি বসে পড়লাম। তো ভুল করে অপোজিট অন্য সাইডের সিটটা নিয়েছি সকালবেলা। তো পূর্ব সাইডের সূর্য উঠেছে আর ভালোই রোদটা দিচ্ছে। তো এই করতে করতে আমাদের ট্রেনটাও ছেড়ে দিল। যাচ্ছি এখন বারুইপুর স্টেশন, সবে ক্রস করবো, এখনও করিনি। ট্রেন ছেড়েছে, 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দিয়েছিল, 8:22 লোকাল ধরেছিলাম আজ। তো এখানে করতে করতে বারুইপুর স্টেশনটাও ছেড়ে দিল। যাচ্ছি আমরা এখন। বলতে বলতে মাঝে অনেকগুলো স্টেশন ক্রস করলাম, তো সেগুলো ক্যাপচার করতে পারিনি। তো এখন সোনারপুরে ঢুকছি, আর ও সাইড থেকে ক্যানিং লোকাল আসছে, ক্যানিং শিয়ালদা লোকাল ঢুকছে সোনারপুর স্টেশনে, আর এদিক থেকে বারুইপুর সোনারপুর স্টেশন ঢুকছে। তো আমরা কিছুক্ষণ পরে ক্যানিংকে ক্রস করে সোনারপুরে আগে প্রবেশ করব, কারণ আমরা 1 নম্বর লাইনে আছি। তো ওকে হচ্ছে 3 নম্বর থেকে 1 নম্বরে তুলে তারপরে ও ক্যানিং শিয়ালদা যাবে। অলরেডি এখানে 2 নম্বরের ট্রেন দাঁড়িয়ে আছে, সেদিকে 4 নম্বরের ট্রেন দাঁড়িয়ে আছে, 3 নম্বরে ক্যানিং ঢুকছে। ইতিমধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, তো আমরা যাচ্ছি। পরবর্তী স্টেশন আমি বালিগঞ্জকে দেখাচ্ছি, মাঝের স্টেশনগুলো স্কিপ করলাম। তো বালিগঞ্জে ঢুকলাম। এখন বালিগঞ্জে শুধু নামা ওঠার ভিড়টা দেখো। তো তারপরে আমি পাকসার কাছে নামবো, কারণ ওইখানে মাঝে কিছু সময় ক্যাচ করতে পারিনি, কারণ আমি সিট দিয়েছিলাম অন্য একজনকে, উনি সিটে বসছিলেন। তো আমি পাকসার কাছে নামলাম, নেমে এখন বাস ধরবো। দেখতে থাকো তোমরা, জানি না আমি কি বকে যাচ্ছি, দেখতে থাকো। তো পাকসাকা স্টেশনের উপরে যে 4 নম্বর ব্রিজ আছে, তো 4 নম্বর ব্রিজ যারা রেগুলার যাতায়াত করে, তো তারা জেনে থাকবে 4 নম্বর ব্রিজে কী হয়। এখান থেকে পুরো পাকসাকা স্টেশন দেখা যাচ্ছে, 4 নম্বর ব্রিজ। তো আমি বাসে উঠে পড়েছি, বাসে যাচ্ছি। এদিকের বাসে সত্যি হলে প্রচণ্ড ভিড় হয়, কিন্তু আজ একটু ফাঁকাই ছিল, কিন্তু তাও অনেক জায়গায় ক্যাপচার করতে পারিনি। ফাঁকা মানেও এখানে সিট পাওয়া খুব কষ্টসাধ্য, সিট হয়ে ওঠে না, কী করবো আর। তো
দেখতে দেখতে আমরা সায়েন্স সিটি ক্রস করলাম, তপসিয়া ক্রস করে সায়েন্স সিটি ক্রস করলাম এবং গড়িয়া আর হচ্ছে এদিকে বারাসাত লাইনে মেন রোডে উঠেছি। ওখানে সায়েন্স সিটি কাছে আইটিসি রয়্যাল বেঙ্গলে আমরা শ্যুট করতে পারলাম, এখানে আমি অপোজিট সাইডে ছিলাম, তো ওটা শ্যুট হয়ে ওঠেনি। তো কোনো একদিন দেখাবো পরে। এখন পৌঁছাচ্ছি, এখন এটা আমি মাঠপুকুর ঢুকলাম, মাঠপুকুর এলাম, মাঠপুকুরে ট্রাফিক পড়েছিল। তো এখন দেখো অবস্থা, একটু আগে রাস্তা পুরো ফাঁকাই ছিল, এখন পিমড়ার মতন সব গাড়িগুলো যাচ্ছে। আর চিংড়িহাটাতে কাজ হওয়ার জন্য বড়ো গাড়ি ওদিক দিয়ে যাচ্ছে না, সকাল 8টা থেকে আজ বন্ধ ছিল। চিংড়িহাটাতে উপরে মেট্রো লাইন হচ্ছে, তো মাঝে অনেকগুলো জায়গা স্কিপ করলাম, বেলেঘাটা ক্রস করে অনেকগুলো জায়গা স্কিপ করলাম। দেন নিকো পার্ক থেকে আবার ভিডিও করা শুরু করেছিলাম। নিকো পার্ক থেকে এই সেক্টর 5-এ ঢুকে গেছি অলরেডি। তো এখানে সেক্টর 5-এর যে উইপ্রো মোড় আছে, তো উইপ্রো মোড় দিয়ে আমরা যাব। তো ওখানে হচ্ছে ট্রাফিক পড়ে ভালোই, তো ওখানে দাঁড়িয়েছিলাম। দেন ওখান থেকে আমরা সিগন্যাল প্রেস হয়ে যাচ্ছি সেক্টর 5-এর দিকে, উইপ্রো মোড়ের সামনে দিয়ে যাচ্ছি, উইপ্রো মোড় হয়ে যাচ্ছি। তো উইপ্রো মোড় এটা এখন, যেহেতু আজ বেশি ট্রাফিক ছিল না, আজ শনিবার ছিল, তো তার জন্য ফাঁকাই ছিল, তাড়াতাড়ি চলে এসেছি। এই টেকনো মোড়, এখানে টেকনো কলেজ এখানে আছে। তো আমারও দেখতে দেখতে নামার সময় হয়ে গেছে, তো আমি টাইমস অফ ইন্ডিয়ার সামনে নামি। যেহেতু আজকে লেট হয়ে গেছিলো, তো আজ টাইমস অফ ইন্ডিয়াতেই নেমে চলে গিয়েছি। আজ আর ওয়েবেল মোড়ে নামিনি, এই বাসটাতে আমি এসেছিলাম, এই টাইমস অফ ইন্ডিয়া। জানি না আমার এই ব্লগটা কেমন হলো, কেননা এটা আমার ফার্স্ট টাইম, তো আমি আমার ভাষাতেই আমি ব্লগটা করেছি। তো তোমরা তো জানিও, কমেন্টে জানিও কেমন হলো। কেউ কিছু ভেবো না এইভাবে কথা বলছি বলে বা কিছু, কারণ আমি প্রথম ব্লগ করছি, তো প্রথম ভয়েস দিচ্ছি, তো তাতে একটু কেমন লাগছে প্রথম না। তো আশা করছি তোমরা বুঝতে পারবে এবং ভিডিওটা পুরোটা ভালোবাসে পুরোটা দেখবে এবং আমার পাশে থাকবে, যাতে আমি আরও এগোতে পারি। আর আমি ভিডিওটা যাওয়ার সময় করে নিয়েছিলাম, ভয়েসটা এখন করছি, এই জন্য এমন শোনাচ্ছে। তো তোমরা পুরোটা দেখো, আমি পরে চেষ্টা করছি, আমি পরে এই ভুলগুলো শুধরে ঠিক করে নেবো সব। শুধু তোমরা পাশে থেকে আমাকে আমার ভুলটা ধরিয়ে দাও, কমেন্ট করে জানাও, আর আমার ভুলগুলো ধরিয়ে সেটা শুধরানোর সুযোগ করে দাও। পাশে থেকেও তোমরা জীবনে এগোনোর একটা রাস্তা করে দিও তোমরা, আমিও একদিন পারবো, শুধু তোমরা আশীর্বাদ করো।